জীবিকার তাগিদে দেশ ছেড়ে একসময় পুরুষরাই মূলত প্রবাসে পাড়ি জমাতেন, তবে যুগের সাথে তাল মিলিয়ে এখন সেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে। ক্রমেই বিভিন্ন দেশে বাড়ছে বাংলাদেশি নারীর সংখ্যা, কর্মক্ষেত্রে সফল হয়ে কুড়াচ্ছেন সুনাম, রেমিটেন্স পাঠিয়ে ভূমিকা রাখছেন অর্থনীতিতে। সংযুক্ত আরব আমিরাত থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মেহেদি। কয়েক যুগ আগেও প্রবাসী বলতে এই দেশের মানুষ বুঝত শুধু ছেলেদের, যেখানে মেয়েদের ঘরের বাইরে যেতে অতিক্রম করতে হতো বহু বাধা। সেখানে আরেক দেশে গিয়ে কাজ করার কথা কল্পনা করাও ছিল অসম্ভব। তবে এখন সে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। পরাধীনতার শিকল ছেড়ে কর্মক্ষেত্রে সফল হচ্ছেন নারীরা। দেশের গণ্ডি পেরিয়ে এখন প্রবাসেও কাজ করছেন অনেক নারী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হিসাবে বর্তমানে বিশ্বের 84টি দেশে কাজ করছেন বাংলাদেশের নারীরা, সংখ্যায় 10.5 লাখেরও বেশি। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতেও সুনামের সাথে কাজ করছেন বাংলাদেশি নারীরা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ফার্মাসিস্ট, বিউটিশিয়ান সহ নানা পেশায় দক্ষতার সাথে কাজ করছেন বাংলাদেশি অনেক নারী। অনেকে ব্যবসাতেও পেয়েছেন সফলতা। আগে যেটা ছিল, নারীরা শুধুমাত্র ঘরে বসে বাচ্চারা লালন পালন করবে, সংসার করবে, এটাই একটা কনসেপ্ট ছিল। কিন্তু এখন নারীরা বেরিয়ে এসছে এখান থেকে, এবং নারীরা প্রত্যেকটা, যেমন কর্পোরেট জব থেকে শুরু করে প্রত্যেকটা প্রফেশনে নারীরা খুব ভালো করছে। আমাদের আরো 2-1টা মিশনে আমাদের লেবার উইং এ নারী কর্মকর্তারা কাজ করছে। এছাড়া বিভিন্ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন মিশনগুলোতেও আমাদের নারীরা কাজ করছে। বাংলাদেশের নারীরা সুদূর আরব আমিরাতে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকতা, ব্যাংকিং, ফার্মাসিস্ট সহ বিভিন্ন পেশায় তারা তাদের কর্মদক্ষতা দেখিয়ে আসছে। প্রবাসী জীবনে নারীদের আগ্রহ বাড়ায় একদিকে যেমন কমেছে দেশের বেকারত্ব, সেই সাথে বেড়েছে রেমিটেন্সের পরিমাণও। আমাদের বাংলাদেশের নারীরাও রেমিটেন্স পাঠাচ্ছে। নারীরা অনেক দিকে এখন এগিয়ে আছে। এখানে আমার কাছে অনেক মেয়েরা আসে যারা এখানে কাজ করে, তাদের ফ্যামিলিতে তারা যায় আয় করে ততটুকু সে দেশে পাঠাচ্ছে। আমি একজন জিমের ট্রেনার। আমাদের বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের বেলায় যা বলবো যে পুরুষের পাশাপাশি আমরা নারীরাও কিন্তু কম না। সরকার উদ্যোগ নিলে নারী প্রবাসীর সংখ্যা আরও বাড়বে বলে মত অনেকের। মেহেদি, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।